আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাহে রমজান মাস আসলেই আমাদের মনে নানা প্রকারের প্রশ্ন জাগে যে রোজা কি, কার উপর ফরজ, কি করলে ভেঙে যায়, আর এর আসল উদ্দেশ্যটা কি। তো আজকের ভিডিওতে খুব সহজ ভাষায় জেনে নেন যে সিয়াম বা রোজার জরুরি মাসলা মাসাইল সম্পর্কে আলোচনা করব আজ। হ্যাঁ, সিয়ামের সংজ্ঞা। সিয়াম অর্থাৎ রোজা যাকে বলা হয়। সিয়াম হচ্ছে আরবি শব্দ, সওম থেকে এসেছে। এর অর্থ হচ্ছে যে বিরত থাকা। শরীয়তের ভাষায় আল্লাহর সন্তুষ্টির জন্য শুবে সাদিক অর্থাৎ ফজরের আগে যে খাবার আমরা খাই, সেই শুবে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত অর্থাৎ সূর্য ডুবা পর্যন্ত রোজা ভঙ্গকারী সব কাজ থেকে বিরত থাকার নামই হচ্ছে রোজা বা সিয়াম। রোজা ফরজ হওয়ার দলিল আপনাকে দিই। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন যে হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারা 183 নম্বর আয়াত। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি: ঈমান, সালাত অর্থাৎ নামাজ, যাকাত, হজ ও রমজানের রোজা। সহিহ বুখারী ও সহিহ মুসলিম শরীফের হাদিস। রোজার ফরজ হওয়ার শর্ত হচ্ছে যে রোজা ফরজ হওয়ার জন্য ব্যক্তিকে কি কি হতে হবে। নাম্বার 1 হচ্ছে মুসলিম, নাম্বার 2 প্রাপ্তবয়স্ক, নাম্বার 3 সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে, নাম্বার 4 শারীরিকভাবে সক্ষম হতে হবে, নাম্বার 5 শরীয়তের বাধা মুক্ত, যেমন মাসিক বা নেপাস বা হাইজ যদি থাকে তাহলে তার থেকে মুক্ত থাকতে হবে। রোজার নিয়ত বলি। রোজার নিয়ত মানে মনে মনে করা যথেষ্ট, কেউ যদি মুখে করতে চায় কোনো বাধা নাই। ফজরের আগে নিয়ত করতে হবে, মাসের শুরুতে একবার নিয়ত করলেও হবে, তবে প্রতিদিন রাত্রে করাটা উত্তম। এবার বলি যে রোজা ভঙ্গের কারণ সমূহ বা কাজা বা কাফারা লাগে, সেগুলো কি? সেগুলো হচ্ছে ইচ্ছাকৃতভাবে যদি কেউ স্ত্রী সহবাস করে তাহলে এক রোজা কাজা হবে। তো একটা রোজার জন্য টানা 60 দিন রোজা বা 60 জন মিসকিন গরিবকে খাবার খাওয়াতে হবে। শুধু কাজা লাগে তা কিন্তু না। এবার আছে এখানে যে ইচ্ছা করে খাওয়া পান করা, ইচ্ছা করে বমি করা, নাক কানে ওষুধ ঢুকানো, ভুল সময় সেহরি বা ইফতার করা, মাসিক বা সন্তান প্রসব শুরু হওয়া, এগুলো রোজা ভাঙে না। ভুলে কিছু খেলে বা খাওয়ার পরে মনে যদি পড়ে যায় তাহলে কিন্তু রোজা ভাঙবে না। এবার বলবো যে যাদের রোজা না রাখার অনুমতি আছে, কাদের? সেগুলো হচ্ছে অসুস্থ ব্যক্তি বা ভ্রমণকারী বা মুসাফির বা মাসিক বা হাইজের অবস্থায় নারীদের রোজা রাখা নিষেধ। গর্ভবতী বা দুগ্ধদানকারী বা মার ক্ষতি ভয় থাকে তাহলে, বা অতিবৃদ্ধ বা দীর্ঘমেয়াদী রোগী যদি থাকে তার জন্য কিন্তু একই নিয়ম। এবার বলি যে রোজা শুধু ক্ষুধা বা তৃষ্ণা সহ্য করার নাম নয়। আপনি খালি পেটে থাকবেন সেটা কিন্তু নয়। আসল হচ্ছে তাকওয়া অর্জন করা, নিজের নফসকে নিয়ন্ত্রণ রাখতে হবে, ধৈর্য শিক্ষা ধারণ করতে হবে আপনাকে, দরিদ্রের কষ্ট অনুভব, এবং শেষে চরিত্র শুদ্ধ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মিথ্যা কথা ও কাজ ছাড়ে না তার পানাহার ত্যাগে আল্লাহর কোনো প্রয়োজন নাই, অর্থাৎ রোজার কোনো প্রয়োজন নাই যে সেগুলো ছাড়তে না পারে। সহিহ বুখারী। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে রোজা রাখার তৌফিক দিন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে কবুল করে নিন, এবং যেগুলো বিধিনিষেধ আছে সেগুলোকে এড়িয়ে চলার যেন বা এড়িয়ে চলতে পারি সেই তৌফিক দান করেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। ভালো থাকবেন। আবার দেখা হবে আরো একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ধন্যবাদ।